হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আসলে আমি লাইভে বা ফেসবুকে এমন বেশি থাকতে পারি না। আমার মানসিক টেনশন বা ফ্যামিলি নিয়ে আমি খুব হয়রানে আছি। যে জায়গাতে যাই ওই জায়গাতে মানুষ একটা ফোন ধরে বা কিছু বলার জন্য বা কিছু বলতে বা কিছু শুনতে বা এরকম দেখতেছেন সবাই। তো আমি কি করবো ভাই? মানে এই দেখেন, কালকে আমার ফুফাতো ভাই হয়, এ সিলেটে যাইবো বা এদের বাড়িও জায়গা, আমার বলতেছে একটা ভিডিও বানায়। আমি আসলে ওরকম আমার মনের ভিতরে নাই বা ভিডিও বা আমার কাছে মানে ওরকম ভিডিওর কথা বললে হাসি আমার শরম শরম লাগে। কি বলতে পারছেন? তো হঠাৎ লাইভে এসে প্রবাসী বাহার এসব কি তথ্য দিলেন? উনাকে নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু। সম্মানিত দর্শক, ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। প্রবাসী বাহার হঠাৎ করে লাইভে এসে যে কথাগুলা বলেছে সে কথাগুলা শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। প্রিয় দর্শক, আপনারা অনেকে প্রবাসী বাহারকে এখন সবাই চিনেন। প্রবাসী বাহা তার পরিবারের ৭ জনকে হারিয়ে কতখানি কষ্টে আছে শুধুমাত্র সেই ব্যক্তিটাই জানে। কিন্তু এই ব্যক্তিটাকে অনেকেই ফোন করে জ্বালাতন করতেছে। বারবার একই প্রশ্ন জিজ্ঞানো হচ্ছে কিভাবে তার পরিবারকে কিভাবে হারানো হয়েছে, কিভাবে অ্যাক্সিডেন্ট করেছে, সব বিষয় নিয়ে বারবার একই প্রশ্ন প্রবাসী বাহারকে অনেকে করতেছে ফোন করে। তিনি ইচ্ছা করে তার মোবাইলটা পর্যন্ত অফ করে রেখেছে। প্রিয় দর্শক, প্রবাসী বাহার লাইভে এসে আরো কিছু আলোচনা করেছে যা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন। আমি আপনাদের মাঝে সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছি, অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। প্রিয় দর্শক, চলে না দেরি না করে প্রবাসী বাহারের লাইভটি দেখে আসি। তিনি যে কথাগুলা বলেছে সেই কথাগুলা শুনে আসি। ভিডিও মধ্যে দেখেন আমার হাসি আইতেছে, সে বলতেছে আমার বলার জন্য। আমি তার বলছি সিলেটে আমি এরা সিলেট আমাদের ফুফাতো বাড়ি, আমি কথা বলছি। আর সবাই আমাকে মেসেজ এবং কল দেয়। কি বলছি বুঝছেন? মেসেজ এবং কল দেয় সবাই কথা বলার জন্য বা কেউ সান্ত্বনা দেওয়ার লাই, কে কোন মতলবে দেয় আমি জানি না, কিন্তু সবাই, আমি মানুষটা একা, আমি কয়জনের সাথে কথা বলবো বা আমি ফোনও রাখতে পারি না। সবাই কোত্থেকে আমার নাম্বার নিচ্ছে বা কে দিছে আল্লাহ মাহবুদে ভালো জানে। কি বলতে পারছেন? এখন সবাই বলতেছে আমি সিলেটে। দেখেন অনেকগুলো ভিডিওর মধ্যে আমি দেখছি বা আমি ফেসবুকে এমন ঢুকি না। এইমাত্র আমার একটা ফ্রেন্ড আমার কল দিয়ে বলতেছে তুই সিলেট কি করস? আমাকে মানে হেসে হেসে তো আমি কথা শেয়ার করছি, না ভাই আমি সিলেটে না, আমি ঘরে। তো বলতেছে তোর ভিডিও সবাই দেখতেছে তুই সিলেট, তাহলে তো মানুষ মারা গেছে। বা আসলে আমি আমার শোকাও তো আমি বাজারও যাইতে পারতেছি না ভাই। বাজারে যাই যে বন্ধু বান্ধবের সাথে সময় দিব ওরকম আমার কাছে এগিয়ে আসতেছে না। কি করতাম আমি বুঝতেছি না ভাই। যে জায়গাতে যাই ওই জায়গাতে একটা ক্যামেরা নিয়ে মানুষের দাঁড়ায় বা জিজ্ঞেস করে বা কল দেয়। এখন আমার ফুফাতো ভাই আমাদের বাড়িতে ছিল আমার সাথে বা ভিডিও করছে, সার্চ যে এটা আমি নিজেও জানি না, আমি নিজেও বলতে পারি না ও সার্চ দেন। তো আমি দেখছি এর ভিডিওটাতে লেখছে লক্ষ্মীপুর টু সিলেট, ওই যাতে আমি যাই না। দেখেন আমি ওরে বলছি বাস ওর বাড়ি সিলেটে, আমার ফুফাতো ভাই আমাদের বাড়িতে আসছে। আর এমনকি আমি বলছি আপনারা সবাই ওর থেকে আমার নাম্বার চাইতেছেন, ওনার সাথে যদি যোগাযোগ করতে মন চায় ওনার সাথে যোগাযোগ করেন। আমি কি অবস্থায় আছে আমার অবস্থান জানতে চাইলে ওনার থেকে জানিয়ে নেবেন, আমি এটা বলছি। দেখেন ইয়ার মধ্যে আমি এটাই বলছিলাম, অন্য কিছু আমি বলিনি। তো আশা করি সবাই আসলে ভুল কিছুর জন্য মানুষকে খারাপ ভাবে। আমি সিলেটে যাই না ভাই। আর এমনকি আপনারা সবাই দেখেন ওই টিকটকে আমি দেখতেছি আমার সাথে একটা ছবি আইসে ভাই যাতে আমি এমনিতে মর্মান্তিক ঘটনার মধ্যে আমি এমনিতে টেনশনে। তো একটা আমাকে কি কয় একটা ছবি নিতে, এখন ভাই আমি এমনিতে টেনশনে আছি। এখন যদি আপনারা বলি না ভাই আমি ছবি উঠাবো না বা একটা আপনার মন থেকে একটা কিছু বলে দিবেন, আপনার মনে কিছু না ওইটা আমি বলতে পারি না, কিন্তু মন থেকে একটা কিছু বলে দিবেন ভাই এটা আসলে ঠিক না, আপনার সাথে একটা ছবি নিতাম চাইছি বা একটা স্মৃতি হিসাবে এরকম। এখন আমি তো সরল ভাবে বলতেছি, এখন এরা ছবি নিয়ে টিকটকে বলতেছে বাহার ভাইয়ের সাথে লাইক করেন, বাহার ভাইয়ের সাথে কথা বলবেন, বাহার ভাই এরকম, বাহার ভাই নাম্বার আমি দিব। ভাই এরা কোত্থেকে আসে কি করে ভাই আমি বলতে পারি না। তো দয়া করে কেউ গুজবে বা ইয়াতে কান দিবেন না। আর ফ্যামিলি বিষয়ে তো দিন বলছি, কি বলবো, ওরা চলে গেছে আমাদেরকে ছেড়ে, এদের জন্য আমরা দোয়া ছাড়া আর কিছু করতে পারতেছি না। আমি নিজে বাইরে থেকে আসতে পারি, আমার বুকটা ফাটে যায়। নিজের ওয়াইফের সাথে কিছু সময় কাটাতে আমার আসছি প্রবাস থেকে 2 বছর 3 বছর থাকি, 2 বছর 7 মাস থাকি, কিন্তু ওইটা আল্লাহ তালা কপালে রাখলো না। বা নিজের মেয়েকে নিয়ে বাজারে যাবো বা কোনো জায়গায় ঘুরতে যাবো, ওইটাও আল্লাহ তালা কপালে রাখলো না। এইসব কষ্ট নিয়ে আমি আছি আমার ইয়াতে বা কারোর সাথে কথা বলি না ভাই। এইগুলো মনে উঠলে আমার মানে নিজের থেকে কিরকম লাগে আমি নিজে জানি, কিন্তু ওই সবাই সরলতার সুযোগ নেই।
কেউ কাছে আসে না, কি বলতে পারছেন, সবাই আসে বাহার এরকম, বাহার তুমি এরকম একটা ছবি নিয়ে। এখন আসে সবাই বলতেছে একই কথা, বাহার তোমার সান্ত্বনা দেয়, গায়ে মোচা দেয়, মাথা মুচি দেয়, তারপরে বলতেছে ভাই এখন ছবি নিয়ে। এখন আমি এই মানুষটার যদি বলি ভাই না আমি ছবি নিতে পারবো না, এখন সবাই আসে হাতে নাম্বার, আমি সবার কাছে হাত জোর করে বলতেছি ভাই আমি ফোন চলাই না, সিম চলাই না, আর কি করবো এই কথা বলতে, সিম চলাই না, হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে এই মুহূর্তে দিনে রাত্রে কোনো আমি ঘুমে যেতে পারি না। আসে মানুষ, এদের সাথে কথা বলি। তারপরে এই টিকটকে কিছু কিছু মানুষ আছে ছবি একটা নিচে নিয়ে বলতেছে আমার আমার সাথে থাকে, বাহার আমার বন্ধু, বাহার আমার ভাই, বাহার আমার এটা, বাহার আমার এটা, ওইটা বলেই সবাই বলতেছে। ভাই আসলে মানুষ একটা কিছু হইলে ভাই সবাই সবাই ভাই যায়। কিছু একটা ছেলে আছে ওই দিন আমাদের বাড়িতে আছে, আমার সাথে ছবি নিছে, বা ওমানে থাকে, ওরা আমি চিনিও না ভাই, ওরে আমি চিনিও না। ও বলতেছে, ও মানুষকে বলতেছে ভিডিওর মধ্যে যায় কমেন্ট করতে আমার নাম্বার দিল। ওই দিন একটা ছেলে আসছে সুকুপ্রালা, ওই ছেলেও সেম আসি ভাইয়া সালাম দিয়ে আমার সান্ত্বনা দি একটা ছবি নিয়েছে দি, আমি করতেছি না ছবি নিয়ে না। এখন কি করবো ভাই, ছবি নিয়ে ও সেম কথা বারবার নিয়ে লাইভে আসতেছি, এই করতেছি। আমি ওই দিন লাইভ করছি দেখেন, 3-4 দিন আগে আমি একটা লাইভ করছি। আর ফেসবুকে আমি থাকি না, অনলাইনে আমি এমন অ্যাক্টিভ থাকি না। দেখেন আপনারা সবাই বলতেছে নাম্বার দেওয়ার জন্য, আমি আমার শোক নিয়ে আছি ভাই। আমি সিলেট বা এগুলা বলতেছে সিলেটে গেছি বা মানে লাইভে যাইতেছি, এ করতেছি সে করতেছি। মানুষে ফেসবুক আইডি অনেক বড় হয়ে গেছে আমার ছবি দিয়ে আমার, কিন্তু আমার ফেসবুক আইডিতে দেখেন আমি কিছুই করতেছি না ভাই, আমি আমার আইডিতে ঢুকতেছি না। তো আমি আমারটা নিয়ে আছি ভাই, আপনারা এগুলা মিথ্যা গুজব এগুলো সবাই কোনো লাভ নাই ভাই। বিশেষ করে আর টিকটকাররা বেশি করতেছে। এরা আমার ওমানে একটা নাম্বার ছিল, ওই ছেলেটা এটা সবাই দিছিল। দয়া করে কেউ কল দিবেন না। আসলে আমরা ফেসবুকে ভিডিওতে দেখেন একই জিনিস, একই মর্মান্তিক ঘটনা, একই জিনিস একই মর্মান্তিক ঘটনা, মানুষের একই কথা বারবার বারবার বলতেছি ভাই আমাদের এই হয়েছে, গাড়ি এইভাবে দুর্ঘটনা হয়েছে, প্রবাস থেকে আসছি 2 বছর 7 মাস ফ্যামিলির সাথে। তো ওই একই জিনিস মানুষের কথা বলবেন, এ করবেন, সিস্টেম আছে। মানুষের একসাথে সবাই কল দেয় কথা বলার জন্য বা কিছু সান্ত্বনা দেওয়ার জন্য, বা কেউ খারাপ হয়ে যেতে কেউ ভালো হয়ে যেতে দেয়। তো আমরা আছি আমাদের বিপদ নিয়ে ভাই। আসলে পুরা ঘর খালি, আমার ঘরের মধ্যে এখন নেই, আমরা পুরুষ 3 জন, আবার আমার মেজো ভাইয়ের ওয়াইফ আছে, এই আর কেউ নাই। ছোট ছোট বাচ্চারা, আমার ওয়াইফ বা এদেরকে নিয়ে ঘরের মধ্যে আমরা আনন্দ ফুর্তি করার সময় কিন্তু পাইতেছি না ভাই। এই ঘটনাটা এতভাবে আঘাত করছে, মানে আমি নিতে পারতেছি না এটা, বা ফ্যামিলির কারো উপরে বুঝাইতে পারতেছি না, এই অবস্থাতে আছে। আর আমি সিলেটে যাই নাই, এটা হচ্ছে ওরা সিলেটে যাইতেছে, ও আমার ফুফাতো ভাই হয়, আমাদের বাড়িতে আসছে বা এই ঘটনা হওয়ার পরে ও আমার ফুফাতো ভাই হয়, আমি যাই না। ও সে আমার সাথে ভিডিওটা করছে, করার পরে ও ফোর্স দিছে। দয়া করে ভাই এগুলা ছড়ায় না, কি বলতে পারছেন, আগে বুঝেন একটা ভিডিও কেন দিছে বা কি কারণে দিছে। আর বিশেষ করে বলতেছি, মানে যারা নাম্বার চাইতেছেন, নাম্বার বা হোয়াটসঅ্যাপ আইডি বা মেসেঞ্জার, ভাই কি করবো, আমি কথা বলতে 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 আমি পাগল হয়ে যেতেছি। আপনারা যদি পারেন, যদি খোঁজখবর নেন, আমার বাইরের মানুষ যারা মানে ক্লোজ, যাদের সাথে আমি একটা দুটো ভিডিও করছি আমার এলাকার, এদের সাথে যোগাযোগ করেন, কি অবস্থা আছে ওদের থেকে নিয়ে ভাই। আমি নিতে পারতেছি না, এগুলো নিতে পারতেছি না। সবাই একই কথা বলতেছে ভাই, আপনার এই ঘটনা বা কিছু কিছু মেয়ে আছে ভাই এরকম করতেছে, মানে তাদের নির্লজ্জবোধ বলতে কিছু নাই। কল দিয়ে বলতেছে বিয়ে করবো আমি, আমি এরকম, আমি এরকম এরকম। ভাই আমার ফ্যামিলি গেছে এখনো 10 দিন হয় নাই, আজকে 12 দিন চলতেছে। সে আমার কল দিয়ে বলতেছে আমি আপনাকে বিয়ে করতে চাই, এই করতে চাই, সেই করতে চাই। এগুলো কি ভাই, একটা নির্লজ্জ থাকার তো প্রয়োজন ছিল মানুষের। বা একটা মানুষের কিভাবে নিজের বিয়ের কথা নিজে কিভাবে আরেকজনকে বলতেছে, এসব মেয়েরা কিভাবে মানে থাকে বাংলাদেশে বা কি করে, আল্লাহ সুবহান ছাড়া এদের চোখে কোনো শরম নাই। এই মানুষের জন্য বলে এই কারণে গেছে ওই কারণে গেছে, আসলে ছেলেদের সমস্যা না ভাই, মেয়েরা এরকম করতেছে। এই ডাইরেক্টলি কল দিবে, এই ডাইরেক্টলি ভালো আছেননি বা এগুলো বলিয়ে ডাইরেক্টলি বলতেছে আমি আপনাকে বিয়ে করতেছে, বিয়ে করবেন। ভাই আমার হবে 12 দিনে, স্যার আল্লাহ তালা যদি রাখে বিয়ে কপালে হবে, ওইটা আমি শিওর দিতে। আমি এগুলো নিয়ে এখনো চিন্তা ভাবনা করিয়ে নাই, বিয়ে করবো বা বিয়ে করতাম না, এগুলো নিয়ে আমি চিন্তা ভাবনা করিয়ে নাই ভাই। কি বলতে পারছেন, মানে আমার মাইন্ডের ভিতরে এগুলো আসে না, বিয়ে করবো এটা কিভাবে আসবে ভাই। কিন্তু ওরা বলতেছে এরকম বিয়ে করার জন্য বা এই করার জন্য সে করার জন্য। তো দয়া করে এগুলো আসলে কেউ করবেন না, এগুলো আসলে মানুষের মন অন্যরকম হয়ে যায়। আর বলতেছে আমি বিয়ে করার জন্য বলতেছি, ওই মিডিয়া কিছু কিছু মিডিয়া আছে বলতেছে আমি বিয়ে করার জন্য
পাত্রী দেখছি বা বলছি আমি বিয়ে করবো, ভাই যার যায় সে বুঝে। আর বলতেছে আমার কফিল আসছে, ভাই আসলে এগুলা মিথ্যা কথা, কফিল আসে নাই। বা একটা ভিডিওর মধ্যে দেখেন, একটা বিয়ে বাড়ির ভিডিও দিয়ে বলতেছে বাহারের বউ, আমার ওয়াইফ, আমার মা, আমার নানু বা আমার বাচ্চা, যদিও আমার বাচ্চার এক দুইটা ছবি থাকে, কিন্তু আমার মা, আমার নানু, আমার ওয়াইফ, এদের ছবি, বড় ভাই এদের ছবি ফেসবুকে নাই। যা দেখতেছেন সব মিথ্যা প্রচার, সব মিথ্যা প্রচার। কি বলছি বুঝছেন? সব মিথ্যা প্রচার। দয়া করে এগুলো করবেন না, দয়া করে এগুলো করবেন না। দু হাত ধরে জোর করতেছি। আর আমি আমার ঘরে আছি, আমি বাজারেও ঠিক মতো যাই না। কি বলছি বুঝছেন? বাজারেও আমি ঠিক মতন যাই না। আর বলতেছে আমি সিলেট গেছি, আসলে আমি সিলেট যাই না, আমি আমার ঘরে আছি। আর ঘরে বসে ভিডিওটা করছি বা লাইভে আসছি। আর আপনারা সবাই এই কমেন্টও বলতেছেন, ভাই কি অবস্থা, কেমন আছেন, কি হবে, বা অনেক কিছুই বলতেছেন, আমি দেখতেছি। আছি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আমি ভালো আছি ভাই। ফ্যামিলি গেছে, আমি ভালো আছি। ফ্যামিলি তো এখন চলে গেছে, এদেরকে ফিরে আনা তো আর সম্ভব না। এখন এটা আমি মানে নিতে হবে, মানে নেওয়ার জন্য আমি একা একা ঘরে থাকি, বাড়িতে থাকি। কি বলছি বুঝছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, সমস্যা নাই, সমস্যা নাই। আমি যদি আমার কোনো ইয়ে হয় আমি লাইভে বলবো, সবকিছু আপনাকে বলবো। কি বলছি বুঝছেন? সবাইকে বলবো। আর আমাদের এলাকায় ওই নাসির ভাই নামে একজন লোক আছে, এর থেকেও বলতেছেন আপনারা আমার নাম্বার বা এগুলা, এগুলা বলার প্রয়োজন না ভাইয়া। এগুলা এর সাথে তো আমার নাম্বার না, খোঁজ নেন আমাকে একা এরকম বিরক্ত করলে। আমি এমনিতে মানসিক টেনশনে আছি, কি বলছি বুঝছেন? এমনি মানসিক টেনশনে আছি। বার আমি কিছু কই কেন? হুম, হ্যাঁ বলেন। আমার কথা শোনা যায়নি? দেখো আমার লাইভ থেকে না, কথাটা হচ্ছে শুনে যাবেন। আসসালামু আলাইকুম। আশা করি আমার লাইভটা এখন হচ্ছে আমাদের বাহারের লাইভ, আপনারা 258 জন মানুষ দেখতেছেন প্রতি মিলি সেকেন্ডে আর কি। তো আপনাদের উদ্দেশ্যে হচ্ছে আমি আগে দুই একটা ভিডিও করছিলাম কিছু ছড়ানো গুজব নিয়ে, হ্যাঁ। এরপরে ভিডিওটা করা মনে হয় আমাদের অনেক হয়েছে, আপনারা অনেকেই হচ্ছে ফোন দিয়ে হচ্ছে তার নাম্বার চাইতেছেন। এটা হচ্ছে ভাই বা বোন যারাই নাম্বার চাইতেছেন, আপনাদের একটা বিষয় বোঝার দরকার আছে। একজন মানুষ তার পরিবারের 7 জন সদস্য হারিয়েছে, সে এখন আপনাদের সাথে কথা বলার মতো ওরকম তার মানসিক শক্তি নেই। সে কিভাবে কথা বলবে, আর আপনি তাকে কি বলবেন, কি কি বুঝাবেন? প্রতিটা মানুষই তো তাকে সেম কথাই বলতেছে, সেম বিষয় বুঝাইতেছে, সেম কিছু। হ্যাঁ, সান্ত্বনা দিবেন ভাই, প্রয়োজন থেকে সান্ত্বনা দিতে বলেন। এত এত মানুষ নাম্বার চাইতেছেন ভাই, এত এত মানুষ প্রত্যেকে নাম্বার ম্যানেজ করে ফোন দিতেছেন ভাই, এত কথা একজন মানুষ, আপনারা প্রায় ভিডিওতে দেখতেছেন সে কথা বলতে বলতে তার গলায় সমস্যা হয়ে গেছে, সে কথা বলতে পারতেছে না। এরপরও আমি দেখছি কিছু ইউটিউব কর্মী, কিছু মিডিয়া কর্মী বা কিছু কন্টেন্ট ক্রিয়েটর আপনারা হচ্ছে প্রতিদিন কেউ না কেউ দূর দূরান্ত থেকে তার বাড়িতে চলে আসতেছেন। এটাতে আপনারা কি বুঝতেছেন না যে বিষয়টা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, একজন মানুষের কি বিষয়টা ভালো লাগতেছে কিনা? আপনারা কি এটা বুঝতেছেন না যে আপনারা বারবার তার একটা বিষয় মনে করাই দিতেছেন? একজন মানুষ যে তার অতীত ভুলবে এই সুযোগটা আপনারা দিচ্ছেন না ভাই। আপনারা বারবার একই প্রশ্ন, একই উত্তর পাচ্ছেন প্রতিবারই। আজকে এতদিন আপনারা প্রতিদিন কেউ না কেউ আসবেন, কেউ না কেউ সেম কথা, সেম বিষয়, সেম বিষয় নিয়ে আলোচনা, সেম বিষয়, হাজার হাজার ভিডিও ফেসবুক, টিকটক, তারপরে ইউটিউব, আমরা সব জায়গায় দেখি প্রতিদিন। এরপর আপনারা আসেন প্রতিদিন যে ভাই আমি এত দূর থেকে আসছি, এত দূর থেকে আসছি, আমাকে একটা সাক্ষাৎকার দেন বা একটা ভিডিও করি আপনার সাথে। এখন এক কথা একজন লোক কয়বার বলবে বলেন? আর আপনাদের কারণে হচ্ছে সে তো তার অতীত থেকে বের হইতে পারতেছে না। তো সবসময় একই বিষয় আলোচনা, একই বিষয় কথাবার্তা, এটা তো হচ্ছে তার কষ্ট বাড়ে, এই বিষয়টা তো বুঝেন না। আর হচ্ছে নাম্বারের যে বিষয়টা, হ্যাঁ, আপনার সবাই তার নাম্বার চাইতেছেন, হ্যাঁ আমাকে নাম্বার দেন, বাহার ভাই নাম্বার আছে কিনা, আমরা প্রতিটা কমেন্টে দেখতেছি সেম পরিস্থিতি। হ্যাঁ, একটা ভিডিও পোস্ট করলে বা যে কেউ যে কোনো ভিডিও পোস্ট করলে আপনার হচ্ছে নাম্বার চান। নাম্বার নাকি টাকা দিয়ে কিনে নেন, কার নাম্বার নেন, প্রতারণা করতেছেন ভাই। নাম্বার দিয়ে কি করবেন বলেন? হ্যাঁ, এই নাম্বার আপনার কি কাজে আসবে? আপনি বুঝেন না আপনার নাম্বার থেকে ফোন আসলেও বা যে রিসিভ করে কথা বলবে এই সামর্থ্য এখন তার নাই। বিষয়টা আশা করি আপনারা সবাই বুঝার চেষ্টা করবেন। দয়া করে কেউ তার নাম্বার চাইবেন না। সে আসলে কথা বলার মতো ওইরকম অবস্থা নাই। এরপর আমরা গত কদিন কিছু ভিডিও দেখছি, আপনারা একদম মানে তার লাইফ থেকে কেটে কেটে পোস্ট করতেছেন যে বাহার ভাই বিয়ে করতে চায়, বাহার ভাই বিয়ে করবে। হ্যাঁ, আবার তারপরে বাহার ভাই 3 দিন পরে খাইতেছে, 4 দিন পরে হাসতেছে। বাইরে এত কিছু আপনারা কোত্থেকে জানেন বলেন? তার এলাকার কোনো লোক কিছু পোস্ট করেন, আপনারা যে কোনো একটা বিষয় নিয়ে মানে একটা ভিডিও করে ভিউ কামাইতেছেন। 2-3টা পেজের নাম আমাদের কাছে আছে, তবে আমরা নাম বলে আপনাদেরকে ছোট করবো না। আমি আশা করি আপনারা এই কাজ আর করবেন না। আশা করি কেউ এরকম ভিডিও পোস্ট করবেন না, উল্টাপাল্টা ছবি ভিডিও পোস্ট করা থেকে বিরত থাকবেন, এটাই আশা করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাহার আপনাদের যা বলবে আশা করি মনোযোগ দিয়ে শুনবেন। ধন্যবাদ। জি, নাসির ভাই বলছিল, যাই বলছে, আমি বলার ভিতরে যদি কিছু ঘাটতি থাকে ওনার এগুলা দেখবেন বা শুনবেন। আসলে ভাই আমি কি অবস্থায় আছি তো জানেন তো সবাই।
এগুলা বলে আর কিভাবে বলবো বা বোঝাবো, দয়া করে কেউ ফোন দিয়েন না ভাই, ফোন দিয়েন প্লিজ, কেউ ফোন দিয়েন না। আমার ঘুরে ঘুরে আমার ওই অতীতটা মনে করেন, আমার বাচ্চার কথা মনে আসে, বা আমি কিছুক্ষণ বলি, বলার পরে কল আসে, আমি ঘুমাইতে পারি না, ওদের টেনশনে ঘুমাইতে পারি না। আর এমনকি মানুষের যে একটা অবস্থা, মানুষে হাসে, এটা মানুষে হাসে, এটা মানুষের ওই সান্ত্বনা দেওয়ার জন্য, বা ওদের মনেরও বুঝতে পারে না, বা এই নিয়ে বলতেছে কি হয়ে গেছে একসাথে একটা ফ্যামিলির। এরকম ঘটনা আর হয় নাই আমার মনে হয়, একসাথে একটা ফ্যামিলির 7 জন চলে গেছে, কিন্তু আমার ফ্যামিলিতে এটা আল্লাহ তাআলা কেন দিল আমি নিজেও বলতে পারিনি। দেখেন, বুঝতে পারছেন কেন দিল আমি নিজেও জানি না, আল্লাহ তাআলা। যাই হোক ভাই, আমার কফিলের বিষয়টা বারবার সবাই প্রশ্ন করে, সবাই বাইরে থেকে যারাই আসে সবাই প্রশ্ন করে কফিল আসছে, কফিল আসছে, কফিল আসছে। না ভাই, আমার কফিল আসে নাই, আর কফিল আসবেও না। আমার সাথে কথা হয় বাস, বা আর কি অবস্থা, কেমন আছো, ভালো আছো, আর চলে যাওয়ার জন্য বলছে, ওই জায়গাতে যাওয়ার জন্য বলছে, বলছে আসো, আসার পরে আবার ঘুরে যাওয়ার সমস্যা নাই, এরকম বলতেছে, চলে যাওয়ার জন্য বলছে, কিন্তু আসে নাই ভাই, কফিল আসে নাই। আর মিথ্যা গুজব ছড়াবেন না ভাই, 2 হাত ধরে মাছ চাইতেছি, আমি কোনো জায়গায় যাই নাই, সিলেটও যাই নাই, বা কোনো জায়গায় যাই নাই, আমি আমার ঘরে আছি, আমি আমার ঘরে আছি। আর নাম্বারে কলটা একটু যদি দয়া করে কেউ কলটা না দেন, বা সবাই ভাবে একটা কল দিলে কি আর হবে, আপনার মতো আরো 10,000 জনে বলতেছে একটা কল, একটা একটা করে 10,000টা কল হয়ে যায়। সবাই আপনারা এখন আমি বলতেছি, আর অথচ আপনার মনে মাইন্ডে আসতে পারে একটা কল দিছি এই কারণে এটা বলতেছে। ভাই আপনি যেরকম একটা বাংলাদেশে তো আপনি একা না ভাই, সবাই এই নিউজটা বা বিদেশ এবং কি আরব কান্ট্রি বা যত মিডল ইস্টের দেশটা আছে সবগুলোতে ছড়াইছে, আমাদের বাঙালি যাতে বাংলাদেশে পুরো জায়গায় গেছে এটা, জানেন কি কি মর্মান্তিক ঘটনা হয়েছে। তো আমি এগুলা কাটিয়ে উঠতে চাই, দয়া করে। এখন আপনি ভাবেন অথচ একটা কল দেওয়ার জন্য এই ছেলেটা অথচ লাইভে এত কথা বলছে। ভাই আপনি একা না, বাংলাদেশে শত শত মানুষ, একদিনে যদি 5,000 ফোন আসে ওই মানুষটার কি অবস্থা। তো সবাই একই কথা ভাই, যেটা সিরিয়াসলি আমি জানি যে কোনো উল্টাপাল্টা কথা বা কেউ মাইন্ডে নিবেন এরকম না। এ কল দিছে, সালাম দিছে, ভালো আছেন ভাই, জি ভালো আছি, কি অবস্থা আপনার, ভালো আছি, এরকম বলার পরে বলতেছে বিয়ে করবেন আপনি। কি একটা তার মানে কি বলতাম ভাই, একটা লজ্জাজনক বিষয় ভাই, আমার ফ্যামিলির কেউ বা আত্মীয় স্বজন কেউ ভিডিওটা দেখো, কিন্তু বিয়ে জিনিসটা ভাই আমরা এখন এটা মাথা তো আনি নাই, বিয়ে করবো বা করতাম না, বা আমরা টেনশনে আছে আমার বাবারে কিভাবে সুস্থ করবো, আমার বাবার অবস্থা এমনিতে খারাপ সব, মানে আমার তো ওয়াইফ গেছে, বাচ্চা গেছে, মা গেছে, ওনার তো পুরা ফ্যামিলি গেছে ভাই, পুরা ফ্যামিলি, ওনার ওয়াইফ গেছে, নাতিন গেছে, পুতের বউ গেছে, নিজ আপন শাশুড়ি গেছে, আমার তো নানু গেছে, মা গেছে, হিসাবে মানে সবাই এখন, কিন্তু ওনার তো সবাই ছাড়ি চলে গেছে, এই 3টা মেয়ের লই উনি সারাদিন ঘরে থাকতো, সময় কাটাতো। কিন্তু এখন ঘরে আসলে কিছুই দেখে না, এদেরকে তো দেখে না, নিজে আসি একা একা খাটের মধ্যে শুই থাকে, কান্না করে আর মোবাইল নিবো, এদের ছবি দেখে, এদের ছবি দেখে, ছবি দেখলে ওই দিন বাজারে উপরে এদের ওই ছবি দেখতেছে, এই দেখার মধ্যে প্রেশার লয়ে গেছে, পরে ডাক্তার টাক্তার দেখে ঘরে আনছি, শুধু কান্দে শুধু কান্দে, এর নিয়ে আমরা আছি জানি কিভাবে বাবারে সান্ত্বনা দিব, বা বাবারে টেনশন থেকে অসুস্থ থেকে তুলে আনবো, কিছুই পাইতেছি না ভাই। আমি এই ফ্যামিলি ছাড়ি, আমার আমার ওয়াইফ, আমার বাচ্চা, আমার মা, আমার বাতিজিরা, আমার বড় ভাই বোন, এদেরকে ছাড়ি আমি সিলেট যাবো ঘুরতে ভাই, এটা কোনোদিন হয় নাকি ভাই, এটা হয় না ভাই। দয়া করে কেউ মিথ্যা গুজব ছড়াবেন না ভাই, প্লিজ প্লিজ, দয়া করে। দেখেন আমি আরো 4-5 দিন আগে ঘুরি ঘুরি একই কথা বলতেছি, 4-5 দিন আগে লাইভে আসছি, আর ফেসবুকে আমি আর ঢুকিও নাই, ফেসবুকে ঢুকিও নাই আমি, আর কিভাবে এটা আমার মাথায় আসবো আমি সিলেট যাবো ঘোরার জন্য। অনেকে আমার ওই হাজিরপাড়া এক মামা আছে, একসাথে আমরা বড় হয়েছে, আলামিন, এও ভিডিও বানায়, কন্টেন্ট ক্রিয়েটার বা ভিডিও করে, অনেক কিছু করে, সে আমার কল দিয়ে বলতেছে বাহার তুমি কি সিলেটে নাকি, আমি কিছু না ভাই, মামা বলতেছে তোমার ফেসবুক আইডিতে দেখতেছে সিলেটে, আমার অনেকগুলা মেসেজ দিছে, ফোন দিছে, সেলিব্রিটি হয়ে গেছো তুমি এই কারণে এখন ট্যুরে যাইতেছো। তাই সেলিব্রিটি কেন হবো? আমার ফ্যামিলি চলে গেছে, আমি সেলিব্রিটি দিয়ে কি করবো? আর সেলিব্রিটি হয়ে কি করবো? সেলিব্রিটি কি আমরা ফেসবুক দেখেন, আসলে আমরা এগুলো এখন লাইভে আসছি, এগুলো কোনোদিনও করি না। আপনার আইডির পিছনে কিছু দেখেন, মানুষের তো শখ করে একটা জিনিস করে, কিন্তু এগুলো আমরা কোনোদিনও করি না। দেখেন আমার এই একটা লাইভ, আর উপরে একটা লাইভ আছে, এই ফেসবুকে আমরা ছবি টবি দিতাম, পোস্ট করতাম, এই লাইভ টাইপ এগুলো মানুষের তো অনেক সময় শখের সময় একটা একটা বার করে, কিন্তু আমরা এগুলো করিনি। কিন্তু এখন কারণে আসতে হয়েছে ভাই, দয়া করে আপনাদের সবার কাছে আমি রিকোয়েস্ট করতেছি, সবার কাছে রিকোয়েস্ট করতেছি ভাই, যদি এরকম আপনাদের আশেপাশে কেউ মিথ্যা গুজব ছড়ায় তাহলে একটু তারে ডাক দিয়ে দিবেন, বলবেন এগুলো ছড়ায় না, এগুলো আসলে অনেক খারাপ, এগুলো আমি নিতে পাইতেছি না। সবাই একটু দোয়া করে যে কাজটা করবেন ভাই, আপনার আশেপাশে কেউ হোক বা আত্মীয় স্বজন বা কেউ, এর একটু মানা করে দিবেন এরকম মিথ্যে নিউজ না ছড়ানোর জন্য। আশা করি সবাই ভালো থাকবেন, আর আমার ফ্যামিলির সবার জন্য দোয়া করবেন। এটাই, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক,
এই যে প্রবাসী বাহারের লাইভটি দেখেছেন, উনি যে কথাগুলা বলেছে, সে কথাগুলা কতটুকু সত্য হতে পারে সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। ইভেন কি উনাকে যারা ফোন করতেছে এটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত, ফোন করে ওনাকে অনেক প্রশ্ন করা হচ্ছে, কারণ উনার মন মানসিকতা এখন মোটেও ভালো না। কারণ পরিবারের ৭ জন মানুষকে হারিয়ে একটা মানুষ কতটুকু ভালো থাকতে পারে সেটা আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। প্রিয় দর্শক, এই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।